নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, খুব সহজভাবে মটন কারি বানাবো কুকার দিয়ে। সেই রেসিপিটা করে দেখাবো, অবশ্যই দেখতে থাকুন পুরো রেসিপিটা। সুন্দরভাবে বানাবো মটন কারি, একদম ইজিভাবে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো। ঘরে থাকা উপকরণ দিয়েই সুন্দরভাবে বানাবো রেসিপিটা, অবশ্যই দেখতে থাকুন। এখানে গোটা গরম মশলা স্টারফুল নিয়ে নিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ ফাইন জুলিয়ান কেটে নিয়েছি। সর্ষে তেলে দিয়ে দিয়েছি, সর্ষে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আরও পেঁয়াজ আছে, দিয়ে দেবো। হ্যাঁ, সব পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেবো। সর্ষে তেলে বানাবো মটন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সিম্পল একদম ভাবে বানাবো। সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে এসছে। 500 গ্রাম টমেটো ফাইন জুলিয়ান কেটে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর করে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মটনের টেস্টটা খুব ভালো আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। টমেটোগুলো গলে গেছে, দেখুন কত সুন্দরভাবে। পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। টমেটো গলে গেছে, পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, একসঙ্গে পেস্ট করে রেখেছি। গুঁড়ো মশলাটা রেডি করে নেবো দেওয়ার জন্য। জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার সব একসঙ্গে গরম জল দিয়ে গুলে নিচ্ছি। গরম জল দিয়ে গুলে মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, আদা রসুন একসঙ্গে সঙ্গে ভালো করে কষিয়ে নাও। মটনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি, জল ঝরিয়ে তারপর মটন দেবো। আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। মটনের জন্য মশলা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর তেল ছেড়েছে মশলাটায়। এভাবে কষিয়ে মটনটাকে ভালো করে রেডি করে নিতে হবে।
মশলাটার কালারও খুব সুন্দর এসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে আদা রসুন পেঁয়াজের। ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দেবো এবার, জল ছেঁকে রেখেছি। রেয়াজি মটন, সুন্দর পিস, মটনটার কালারও খুব সুন্দর। মটনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব 30 মিনিট। মটনের পিসগুলো খুব সুন্দর সুন্দর করে কাটা আছে। মটনটাকে কষিয়ে নেব ভালো করে, মটনটা কষিয়ে নিতে হবে। মটন খুবই টেস্টি এবং টেস্টফুল বানাতে গেলে ভালো করে মশলার সঙ্গে মটনটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কুকারে দিয়ে দেবো। মটন থেকে জল ছাড়তে শুরু করবে একটু পরে, মটনটা কষাতে থাকতে হবে ভালো করে, নিচে বসে না যায় সেই জন্য। মটন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। মটন থেকে কত সুন্দর জল ছাড়তে শুরু করেছে, সুন্দর করে কষিয়ে নিচ্ছি মটন। গ্রেভির কালারটাও কত সুন্দর এসছে, একদম পাতলা ঝোল, সিম্পল ভাবে বানাচ্ছি, বেশি মশলা না দিয়ে। মটনে আস্তে আস্তে জল ছাড়ছে, মটনের জলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মটনের সঙ্গে। মটন থেকে ভালো করে জল ছেড়ে প্রায় রেডি হয়ে আসছে। কুকার ধুয়ে রেডি করে নিয়েছি প্রেসার কুকার সিটি দেওয়ার জন্য। কুকারে দিয়ে মটন সেদ্ধ করলে মটনটা খুব পারফেক্ট বয়েল হয়। আর একটু ফুটিয়ে জলটা কমিয়ে নেব, দিয়ে কুকারে সিটি মেরে নেব। দেখুন কত সুন্দর পিসগুলো হালকা হালকা সেদ্ধ হয়েছে, ঝোলটাও কমে এসছে। কুকারে দিয়ে সিটি মেরে নেবো, 2 থেকে 3টে সিটি মেরে নেবো। 3টে সিটি দিলে ভালো করে একদম সেদ্ধ হয়ে যাবে মটন।
একটু সময় দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা একটু বেশি আছে, গ্যাসের হিট বাড়িয়ে ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি, নিয়ে কুকারে ভরবো। গ্যাসের হিট এবার কমিয়ে নেব। ঝোলটা অনেক কমে গেছে। সুন্দর করে মটনটা ফোটানোর কাজ আমার প্রায় কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে কুকারে ভরে দেবো। কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে দেবো, তাহলে মটন আমার রেডি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরকম ঝোলের মধ্যে একটু সময় দিয়ে, বেশি সময় দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাতে ঝোলের মধ্যে টেস্টটা খুব সুন্দর আসে এবং মটনটাও পারফেক্টলি কুক হয়, খেতেও খুব সুস্বাদু হয়। প্রেসার কুকারে মটনটা ভরে নিচ্ছে, ভরে নিয়ে 3টে সিটি দিয়ে দেবো। কুকারে ভরে নিয়েছি, ঢাকন লাগিয়ে দেবো প্রেসার কুকারে, 3টে সিটি মেরে নেব। প্রেসারে সিটি মারছে, 3টে সিটি মেরে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। তারপরে ঢাকন খুলে কড়াই ঢেলে নেবো আবার। প্রেসারের সিটি আমার কমপ্লিট। কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে ফুটিয়ে নিচ্ছি। উপর দিয়ে গরম মশলা, ফ্রেশ ধনে পাতা কেটে দিয়ে দেবো। মটনের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। কাদের মটন খেতে খুবই ফেভারিট, খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই একবার এইভাবে মটন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে, খুবই সুন্দরভাবে। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট রেসিপিতে আসছি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।